নমস্কার বন্ধুরা, সরকারি চাকরির খবর ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো বন্ধুরা, রাজ্যের একটি জেলা আদালতে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে অষ্টম শ্রেণী পাস যোগ্যতা। এখানে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই কিন্তু সকল চাকরি প্রার্থী এখানেতে আবেদন করতে পারবেন। তো এখানেতে কোন কোন পদে কতগুলো করে শূন্যপদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা আর কি রয়েছে, মাসিক আপনাদেরকে বেতন কত টাকা করে দেওয়া হবে এবং আবেদনের লাস্ট ডেট কি রয়েছে, সমস্ত কিছু A to Z আজকের ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে অফিসিয়াল নোটিশ। এই নোটিশটির লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। এছাড়া আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, সেখান থেকেও আপনারা এই নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন। তো দেখুন, এখানে বলা হয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ বাঁকুড়া। তো বাঁকুড়া ডিস্ট্রিক্ট জাজের এখানেতে নিয়োগ করা হচ্ছে বিভিন্ন পদেতে। দেখুন, এখানেতে আপনারা দেখতেই পাচ্ছেন যে 22 মে নোটিশটি প্রকাশিত করা হয়েছে। তো দেখুন, এখানেতে বলা হয়েছে যে 24 তারিখ হচ্ছে 24/6/2024 তারিখ হচ্ছে আবেদন করার লাস্ট ডেট। এছাড়া এই যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও কিন্তু আপনারা অ্যাপ্লিকেশানটা আপনাদেরকে সাবমিট করতে হবে, অর্থাৎ অনলাইনে কিন্তু আপনাদের এখানে আবেদনপত্রটা সাবমিট করতে হবে। তো নেক্সট দেখুন, এখানেতে বলে দিয়েছে ভ্যাকেন্সি। তো এখানে দেখুন ভ্যাকেন্সি বলে দিয়েছে, প্রথম হচ্ছে আপার ডিভিশন ক্লার্ক পদ, যেখানেতে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 9টা। তো 9টা পদের মধ্যে জেনারেলের জন্য 3টে শূন্যপদ, জেনারেল ইসির জন্য 1টি শূন্যপদ, এসসির জন্য 1টি শূন্যপদ, এসসি ইসির জন্য 1টি শূন্যপদ, এসটির জন্য 1টি শূন্যপদ, ওবিসি এ ক্যাটাগরির জন্য 1টি শূন্যপদ রয়েছে। সব মিলিয়ে আপার ডিভিশন ক্লার্কের জন্য 9টা শূন্যপদ। তো নেক্সট দেখুন, এখানেতে লোয়ার ডিভিশন ক্লার্ক। তো এই লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য কিন্তু ভ্যাকেন্সিটা রয়েছে 39টি, অনেকগুলো কিন্তু এখানে ভ্যাকেন্সি, যার মধ্যে জেনারেল প্রার্থীরা জন্য রয়েছে 12টা শূন্যপদ এবং জেনারেল ইসির জন্য রয়েছে এখানে 6টা শূন্যপদ, জেনারেল এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তাদের জন্য 1টি শূন্যপদ, এছাড়া জেনারেল যারা স্পোর্টস সার্ভিসম্যান আছে তাদের জন্যও কিন্তু এখানে 1টি শূন্যপদ রয়েছে, এছাড়া যারা জেনারেল ডিসেবল আছে তাদের জন্য এখানে 2টো শূন্যপদ, এসসি যারা তাদের জন্য 6টা শূন্যপদ, এসসি ইসির জন্য এখানে 1টি শূন্যপদ, এসসি এক্স সার্ভিসম্যানের জন্য এখানে 1টি শূন্যপদ, এসটি যারা তাদের জন্য এখানে 2টো শূন্যপদ, ওবিসি এ ক্যাটাগরির জন্য এখানে 3টে শূন্যপদ এবং ওবিসি এ ক্যাটাগরির ইসির জন্য এখানে 1টি শূন্যপদ, এছাড়া ওবিসি বি ক্যাটাগরির জন্য এখানে 2টো শূন্যপদ, এছাড়া ওবিসি বি ইসির জন্য এখানে 1টি শূন্যপদ রয়েছে। তো নেক্সট দেখুন, এখানেতে বলে দিয়েছে সেলফ রিলিভ পদ, যেখানেতে টোটাল শূন্যপদ হচ্ছে 3টে, জেনারেলদের জন্য একটা, জেনারেল ইসির জন্য একটা এবং এসসির জন্য 1টি শূন্যপদ। নেক্সট দেখুন, এখানে তো বলে দিয়েছে প্রসেস সার্ভার পদ, যেখানেতে শূন্যপদ হচ্ছে 9টা শূন্যপদের মধ্যে জেনারেল যারা তাদের জন্য 3টে, জেনারেল ইসি যারা 1টা শূন্যপদ, এছাড়া জেনারেল ডিসেবল পার্সনের জন্য 1টা শূন্যপদ, এসসির জন্য 1টা শূন্যপদ, এসটি ইসির জন্য 1টা শূন্যপদ, ওবিসি এ ক্যাটাগরির জন্য 1টি এবং ওবিসি এই ক্যাটাগরি ইসির জন্য 1টি করে শূন্যপদ রয়েছে। তো নেক্সট দেখুন, এখানে রয়েছে গ্রুপ ডি পদ, যেখানেতে পিওন, নাইট গার্ড এবং ফ্রেশ পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 39টি। তো এখানেও কিন্তু অনেকগুলো ভ্যাকেন্সি রয়েছে, যার মধ্যে জেনারেল ক্যাটাগরির জন্য শূন্যপদ রয়েছে 11টা ভ্যাকেন্সি ফাঁকা, জেনারেল ইসির জন্য 6টা, জেনারেল এক্স সার্ভিসম্যানের জন্য 2টো, জেনারেল যারা স্পোর্টস পার্সন তাদের জন্য 1টা শূন্যপদ, জেনারেল ডিসেবিলিটি যারা তাদের জন্য 2টো শূন্যপদ, এছাড়া এসসি যারা তাদের জন্য 6টা শূন্যপদ, এসসি যারা তাদের জন্য 2টো শূন্যপদ, এসসি এক্স সার্ভিসম্যানের জন্য 1টি শূন্যপদ, যারা সিউল ট্রাইব অর্থাৎ এসটির জন্য 1টি শূন্যপদ এবং এসটি ইসির জন্য 1টা শূন্যপদ, ওবিসি এ ক্যাটাগরির জন্য 2টো শূন্যপদ, ওবিসি এ ইসির জন্য 2টো শূন্যপদ, ওবিসি বি এর জন্য 1টি শূন্যপদ এবং ওবিসি বি ইসির জন্য এখানে 1টি শূন্যপদ। সব মিলিয়ে এখানেতে গ্রুপ ডি নাইট গার্ড এবং পিয়ন এবং ফ্রেশার্স পদের জন্য কিন্তু 39টা শূন্যপদ ফাঁকা রয়েছে। নেক্সট দেখুন, এখানেতে বলে দিয়েছে আপনাদেরকে কত টাকা করে বেতন দেওয়া হবে। না, আপার ডিভিশন যে ক্লার্ক, সেই আপার ডিভিশন ক্লার্কের জন্য আপনাদেরকে পে লেভেল 9 অনুযায়ী 28,900 টাকা থেকে শুরু করে আপ টু 74,500 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে, অর্থাৎ স্টার্টিংয়েই আপনারা পেয়ে যাবেন 28,900 টাকা। নেক্সট দেখুন, লোয়ার ডিভিশন ক্লার্ক, প্রথমেই আপনারা পেয়ে যাচ্ছেন 22,700 টাকা থেকে শুরু করে আপ টু 58,500 টাকা পর্যন্ত আপনাদের স্যালারি থাকবে। নেক্সট দেখুন, এগুলো হচ্ছে সেলফ রিলিভ পদ, যেখানেতে বলা হয়েছে যে পে লেভেল 6 অনুযায়ী আপনাদেরকে 22,700 থেকে শুরু করে 58,500 টাকা বেতন পাবেন।
নেক্সট দেখুন এখানে প্রসেস সার্ভার পদ, যেখানেতে পে লেভেল 5 অনুযায়ী 21,000 টাকা থেকে শুরু করে 54,000 টাকা স্যালারি আপনারা পেয়ে যাবেন। এবং সবশেষে দেখুন নাইট গার্ড এবং পিয়ন পদের যে সমস্ত পদ রয়েছে গ্রুপ ডি পদ, সেই জন্য আপনাদেরকে দেখুন টোটাল আপনারা বেতন পেয়ে যাবেন 17,000 টাকা থেকে শুরু করে আপ টু 43,600 টাকা পর্যন্ত, অর্থাৎ আপনারা স্টার্টিংয়ে কিন্তু পেয়ে যাচ্ছেন 17,000 টাকা। তো নেক্সট দেখুন এখানে বলে দিয়েছে এলিজিবিলিটি এজ কী আছেন, আপনাদেরকে এখানে বয়স বলে দিয়েছে 18 বছরের ওপরে হতে হবে, 18 থেকে 40 বছরের মধ্যে প্রার্থীর বয়স হতে হবে এবং বয়সটা হিসাব করা হবে কিন্তু 1/1/2024 তারিখ অনুযায়ী। নেক্সট দেখুন এখানে বলেছে এজ রিল্যাক্সেশন। তো এজ রিল্যাক্সেশন এখানে যারা SC ST রয়েছেন তাদের এখানে 5 বছরের ছাড় রয়েছেন, এবং যারা OBC এবং OBC বি ক্যাটাগরি রয়েছে তাদের এখানে 3 বছরের বয়সের ছাড় রয়েছে। এছাড়া যারা আপার এজ লিমিটেড পার্সন রয়েছে অর্থাৎ ডিসেবিলিটি, তাদের জন্য কিন্তু 45 অর্থাৎ 45 বছর পর্যন্ত কিন্তু সেই সমস্ত ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন। এর সাথে সাথে যারা এক্স সার্ভিসম্যান রয়েছেন তারাও কিন্তু গভর্নমেন্ট রুলস অনুযায়ী যে বয়সের ছাড়টা পান সেটা পেয়ে যাবেন। তো নেক্সট দেখুন এখানে বলেছে এসেনশিয়াল কোয়ালিফিকেশান। তো এখানে যারা আপার ডিভিশন ক্লার্কে আবেদন করছেন তাদের এখানে বলেছে যে কোনো ইউনিভার্সিটি থেকে আপনাদেরকে শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে, তাহলেই হয়ে যে, এবং তার সঙ্গে অবশ্যই কিন্তু আপনাদেরকে কম্পিউটারে যে 6 মাসের কোর্স হয় সেই কোর্স কিন্তু আপনাদেরকে করে থাকতে হবে। নেক্সট দেখুন এখানে বলে দিয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক, আর তার সঙ্গে বলে দিয়েছে সেলফ রিলিফ পদ। এই পদের জন্য আবেদন করতে হলে আপনাদেরকে শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারছেন, এবং অবশ্যই কিন্তু আপনাদেরকে কম্পিউটারে যে ট্রেনিং 6 মাসের হয় সেই বেসিক ট্রেনিংয়ের কিন্তু আপনাদের কোর্স করে থাকতে হবে, এবং তার সঙ্গে আপনাদেরকে কম্পিউটারে যে স্পিডের টাইপিং থাকে সেটাও কিন্তু আপনাদেরকে জানা চাই। নেক্সট দেখুন এখানে বলে দিয়েছে হচ্ছে গ্রুপ ডি পদ। গ্রুপ ডি পদের ক্ষেত্রে শুধুমাত্র 8ম শ্রেণী পাস করে থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এছাড়া বলে দিয়েছে যারা মাদ্রাসা থেকে করেছেন তারাও কিন্তু এখানেতে আবেদন করতে পারবেন। নেক্সট দেখুন এখানে বলেছে আপনাদেরকে পরীক্ষা নেওয়া হবে, এক্সাম হবে আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে 100 নম্বরের হবে। এখানেতে মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, আপনারা এটা একটু দেখে নেবেন। এর সঙ্গে ফেজ 2তে দেখুন বলে দিয়েছে কম্পিউটারে আপনাদেরকে দেখবে আপনার ওয়ার্কিং স্কিল, তার উপরে কিন্তু 100 নম্বরের থাকবে। নেক্সট দেখুন এখানে বলেছে ফেজ 3তে আপনার 40 নম্বরের পরীক্ষা হবে, এবং সেটাও কিন্তু পার্সোনালিটি টেস্ট এবং অন্যান্য যেসব আছে সেগুলো হবে, এগুলো একটু আপনারা দেখে নেবেন। নেক্সট দেখুন এখানে বলেছে লোয়ার ডিভিশন ক্লার্ক এবং তার সঙ্গে সেল রিলিফ পদ, এর জন্যও কিন্তু আপনাদেরকে 50 নম্বরের কোশ্চেন থাকবে, 100 নম্বরের পরীক্ষা হবে, মাল্টিপল চয়েস কোশ্চেন, এগুলো কিন্তু আপনারা দেখে নেবেন। এর সাথে সাথে দেখুন নেক্সট বলেছে প্রসেস সার্ভার এবং গ্রুপ ডি পদ, সেখানেও কিন্তু আপনাদেরকে 100 নম্বরের পরীক্ষা হবে এবং 50টা মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। তো এগুলো কিন্তু আপনারা একটু দেখে নেবেন যে আপনাদের কোন কোন জিনিসগুলো পড়তে হবে। তো নেক্সট দেখুন এখানে বলেছে অ্যাপ্লিকেশন ফি, অর্থাৎ আপনাদেরকে আবেদন কত টাকা করে, আবেদন ফি কত টাকা করে দিতে হবে। না আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে দেখুন এখানে বলে দিয়েছে যারা জেনারেল তাদের জন্য কিন্তু 500 টাকা, এবং যারা SC ST তাদের জন্য কিন্তু 300 টাকা। এছাড়া দেখুন 2 নম্বরে বলেছে লোয়ার ডিভিশন ক্লার্ক। লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রেও যারা জেনারেল এবং OBC ক্যাটাগরি তারা কিন্তু 300 টাকা পেমেন্ট করবেন, এবং যারা SC ST তারা কিন্তু 200 টাকা পেমেন্ট করতে হবে। এছাড়া 3 নম্বরেও দেখুন বলে দিয়েছে সেলফ রিলিফ পদ, যেখানেতে 300 টাকা করে আপনাদেরকে জেনারেলদের জন্য দিতে হবে এবং 200 টাকা দিতে হবে SC ST। এছাড়া দেখুন প্রসেস সার্ভার পদ, যার জন্য এখানে দেখুন বলে দিয়েছে যে জেনারেলদের জন্য 200 টাকা এবং যারা SC ST তাদের জন্য কিন্তু 150 টাকা। এবং গ্রুপ ডি পদের ক্ষেত্রেও দেখুন এখানে বলে দিয়েছে আপনাদেরকে জেনারেলদের জন্য দিতে হবে, জেনারেল এবং OBCদের জন্য দিতে হবে হচ্ছে 200 টাকা, এবং যারা SC ST তাদের জন্য দিতে হবে কিন্তু 150 টাকা।